Hello everyone, Assalamu alaikum. This is Tisha. Welcome to my page Delicious Films. বিকেলের আলো ঢুকে পড়ছে ঘরের ভেতর। জানালার পর্দা নড়ে, বাতাসের সঙ্গে রোদও নাচে। আমি হাঁটছি ধীরে, খুব ধীরে। প্রতিটা পা মেঝের সঙ্গে মিশে যায় সময়ের মতো। রোদ আমার পায়ের পাশে ছায়া রেখে যায়। এই নীরবতায় প্রতিটা আলোই যেন শব্দ। জানালার পাশে হাঁটতে হাঁটতে দেখি আলোর রেখা সরে যাচ্ছে দেয়াল জুড়ে। একটা ধীর সময়ের ঘড়ি যেন। আমার হাত রোদের ভেতর ছোঁয়। তার উষ্ণতা নরম, প্রায় মনে হয় স্পর্শ করা যায় সময়কেও। আমি ভাবি আলো আসলে কি হাঁটে? নাকি আমি ওর সঙ্গে হাঁটছি? ঘরের কোণায় চায়ের কাপের ধোঁয়া ওঠে। ধোঁয়ার ভেতর আলো ভেসে থাকে। বাইরে কোনো গাড়ির শব্দ, মাঝে মাঝে পাখির ডানা নড়ার শব্দও আসে। বিকেলের হাওয়া ধীরে ধীরে বদলায়। রোদ এখন একটু উষ্ণ, একটু ক্লান্ত। আমি হাঁটছি, আর আলো আমার সামনে পথ বানাচ্ছে। দরজার পাশে একটা গাছের ছায়া নড়ে। তার পাতাগুলো জানালার আলোয় ঝিকমিক করে। দেয়ালে নাচছে সেই ছায়ারা। আমার পায়ের ছায়ার সঙ্গে মিশে যায় ওরা। কোনো কথা নেই, তবুও একটা সংলাপ চলছে। আলো, ছায়া আর আমার নিঃশব্দ উপস্থিতির মধ্যে। আমি থামি। ঘরের মাঝখানে দাঁড়িয়ে দেখি রোদ ধীরে ধীরে সরে যাচ্ছে। ধুলোর কণায় ভেসে বেড়ায় সোনালি আলো। আমার নিঃশ্বাসও যেন দেখা যায় এখন। আলোকে স্পর্শ করার মতো এই সময়টা অদ্ভুত কোমল লাগে। এখন রোদ একটু কমে এসেছে। রংটা সোনালি থেকে গভীর কমলা হয়ে যাচ্ছে। ঘরের দেয়াল একটু ভারী লাগে। যেন দিন ক্লান্ত হয়ে বসেছে। আমি হাঁটি ধীরতর ছন্দে। মেঝেতে আলো পড়ে আছে। যেখানে হাঁটছি সেটা যেন এক প্রার্থনার জায়গা। রোদ নামছে নিচে। জানালার পাশে এখন কেবল এক ফিকে রেখা। আকাশে হালকা নীল আর ধূসর মেশা রং। আমি শেষবার জানালায় দাঁড়াই। বাতাসে গন্ধ মেঘের, সন্ধ্যার নীরবতার। আলো চলে যায়, কিন্তু তার উষ্ণতা থেকে যায় আমার ত্বকে। আমি বসে পড়ি, চলার শব্দ থেমে যায়। ঘরের কোণায় যে শেষ আলোটা পড়ে আছে, সেটা আমার গায়ে এসে লাগে নরমভাবে। বিকেলের শেষ আলো দিনের শেষ শ্বাসের মতো। নীরবতা এখন পূর্ণ। আমি ভাবি চলার মানে আসলে কি? হয়তো গন্তব্য নয়। চলার মানে এই আলোয় ভেসে থাকা, সময়কে থামিয়ে দেখা, আর নিজের ছায়াকে আলোর ভেতর হারিয়ে দেওয়া। আলো চলে গেছে, কিন্তু ঘর এখনো উষ্ণ। দেয়ালে একটা ফিকে রেখা, যেন আলো তার ছায়া রেখে গেছে আমার জন্য। আমি তাকিয়ে থাকি সেখানে, যেন তাকিয়ে থাকি সময়ের মুখে। দিনের শেষে আলোও ক্লান্ত হয়। তারপর অন্ধকার এসে তাকে জড়িয়ে নেয়। আমার হাঁটা থেমে গেছে, কিন্তু ভেতরে একটা ছোট্ট আলো এখনো জ্বলে। সেটা হয়তো বিকেলেরই অবশিষ্ট, হয়তো আমার নিঃশ্বাসের ছায়া। একটা মোমবাতি জ্বালাই, তার আলো ভিন্ন। রোদ নয়, কিন্তু উষ্ণ। ছায়াগুলো নতুন রূপ নেয়। আমি দেখি রোদ চলে গেছে, তবু ঘরের ভেতর এখনো আলো আছে। ভিন্ন রূপে, ভিন্ন উৎসে, কিন্তু একই স্পর্শে। আমি ভাবি প্রতিদিনের আলো আসলে ফিরে আসে অন্য নামে। সকালের আলো, বিকেলের আলো, মোমের আলো, সবই সময়ের এক একটা মুখ। আজকের বিকেল শেষ, কিন্তু আগামীকাল আবার হাঁটবে আলো আমার জানালার ভেতর দিয়ে। আমি শুয়ে পড়ি, ঘরের নিস্তব্ধতা আমাকে ঢেকে ফেলে। মোমবাতির আলো জানালার কাছে প্রতিফলিত হয়ে একটা ছোট্ট সূর্য তৈরি করে অন্ধকারের ভেতর। চোখ বন্ধ করি আর শুনি আলোর পায়ের শব্দ এখনো বাজছে আমার মনের মধ্যে। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না একেবারেই।